বন্ধুরা, আমি আমার রান্নাঘরে আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। নতুন রান্না হচ্ছে কাঁচা টমেটো, তার মধ্যে হালকা হালকা কিছু পাকা টমেটোও আছে। একেবারে শুধু কাঁচা টমেটো রান্না করলে তো ভালো লাগবে না, দু একটা ওর মধ্যে হালকা হালকা পাকা দিতে হবে, খুব পাকা না। এই টমেটোটা কেমনভাবে রান্না করতে হবে বন্ধুরা, প্রথমে গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিতে হবে। কড়াটা গরম হয়ে গেল, গরম হওয়ার পরে তেল দিতে হবে। তেলের পরে অল্প করে একটু সর্ষে দিতে হবে, দিয়ে ফোড়ন দেওয়ার মতো করে এই কাঁচা টমেটো কুচানো রয়েছে এইটা সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে কড়ার মধ্যে। সামান্য লবণ দিতে হবে, সামান্য হলুদ দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করতে 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 অনেকক্ষণ ধরে কষতে কষতে ওটা নরম হয়ে আসবে। তারপর করে পুঁটি মাছ ভাজা আছে, ছোট ছোট পুঁটি মাছ ভাজা করে রেখে দেওয়া হচ্ছে। আর ঝাল সর্ষে বাটা আছে, ঝাল সর্ষে বাটা দেব ওর মধ্যে ঢেলে, তারপরে ভাজা পুঁটি মাছগুলো ওর মধ্যে দেব, সামান্য একটু জল দেব, দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে সামান্য একটু মিষ্টি দেব। মিষ্টি বলতে চিনি, 1 চামচ মতো চিনি দেব। যদি মনে করি যে খুব টক লাগছে আর 1 চামচ চিনি দেব। দিয়ে এইভাবে আমি এটা রান্না করব। যদি মনে করি যে জল জল লাগছে, একটু সামান্য আটা বাটিতে গুলে সেটা চারিপাশে ছিটিয়ে দিতে হবে, দিয়ে ওটা নাড়াচাড়া করে মাখো মাখো করে নামাতে হবে। এটা যদি আপনারা বন্ধুরা সবাই মিলে এটা বাড়িতে রান্না করে চেষ্টা করে দেখেন, খেতে খুব সুন্দর লাগবে। এই কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না যে এত সুন্দর লাগে, আপনার সেদিন আর অন্য কোনো তরকারি লাগবে না। এই তরকারিটা গরম ভাতের সাথে খাবেন বন্ধুরা, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে আমার ভিডিওটা দেখে আপনারা বাড়িতে চেষ্টা করবেন। চেষ্টা করলে বুঝতে পারবেন যে সত্যি সত্যি না মিথ্যে মিথ্যে আমি এই কথাটা বললাম যে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ ভাজা দিয়ে এটা চচ্চড়ির মতো ঝাল সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি রান্না করলে কেমন লাগে খেতে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন।